মনের মধ্যে ঠিক কতটা কাউতলি থাকলে সারা রাত না ঘুমিয়ে ভোরবেলায় হাঁটতে বেরোনো কথাটা কেন বললাম একটু পরেই বলছি। তার আগে সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কাল সারা রাত আমরা দুজন না ঘুমিয়ে গল্প করেছি আর ভোরবেলা বেরিয়েছি। আমরা দুজনেই যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি, তাই সকালের এই এত সুন্দর পরিবেশটা আমাদের খুব একটা দেখা হয় না। তাই ভাবলাম মহালয়ার দিনটা এভাবেই শুরু করা যাক। এরপর দুজনে একটু হাঁটাহাঁটি করে দুজনে 2 কাপ চা খেয়ে বাড়ির জন্য টুকটাক কিছু বাজার নিয়ে আর আখের রস খেয়ে ফিরলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি তখনও 7টা বাজে। তাই আগে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না বান্নাটা কমপ্লিট থাকলে মনে হয় অনেকটা কাজ কমে গেছে। তাহলে চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। এদিকে হয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, আর এদিকে রয়েছে ভেন্ডি আলু ভাজা যেটা মা বানিয়েছে, আর হয়েছে আমড়ার চাটনি, তার সাথে মাছের তেল পটকা ভাজা। আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। রান্না বান্না শেষ করে চলে এসেছি ঘরে। এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেওয়ার পালা। আমি আর মিস্টার দুজনেই কিন্তু ঘর খুব সাজানো গোছানো রাখতে পছন্দ করি, আর ঘরটা সাজানো গোছানো থাকলে মনটা কিন্তু এমনিতেই ভালো। যাই হোক, মিস্টার এখন যাবে ডিউটিতে। আজকে রবিবার থাকলেও বেচারার কিন্তু ছুটি। আর এখন বাজে সকাল 8টা, আর আমি যাব স্নান সেরে এসে এখন দেব আমাদের মন্দিরের নিত্য পুজো। আপাতত আজকের মতো মোটামুটি আমার বাড়ির কাজ শেষ। আর এখন করব ব্রেকফাস্ট। আগেই বললাম আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি, তাই সকালে চা ছাতু এগুলো দিয়ে ব্রেকফাস্ট। আর যেদিন সকাল সকাল উঠি সেদিন কিন্তু আমার প্রচুর খিদে পেয়ে যায়, তাই আজ ব্রেকফাস্টে নিয়েছি কিছু ফল আর তার সাথে খিচুড়ি। ব্রেকফাস্ট সেরে এখন দেবো একটা টানা ঘুম, কারণ কাল সারা রাত তো আমাদের ঘুম হয়নি। মাঝে মধ্যে এরকম একটু অনিয়ম হলে বেশ কিন্তু ভালোই লাগে। তোমাদের কি মনে হয়? তাহলে চলো আজকের মতো টাটা।